বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেই সরকার বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সকল রাজনৈতিক দল সবার স্বীকৃত এবং সবার মাধ্যমে গৃহীত। কিন্তু সারা দেশের জনগণ এই সরকারের পক্ষে থাকলেও, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে থাকলেও, তাদের সাপোর্টে থাকলেও, যারা মূলত জনগণের যে দাবি দেওয়া নিয়ে এই সরকার, দাবি দেওয়া বাস্তবায়নের জন্য যে এই সরকার ক্ষমতায় এসেছে, নির্বাচন দেওয়ার আগ পর্যন্ত ক্ষমতায় থাকবে, তো এর মধ্যে যে রিফরমেশনগুলো জনগণ চাচ্ছে সেইটা করার জন্য যে উইং, যে ডিপার্টমেন্ট, যে মাসলগুলো গভর্নমেন্টের থাকা দরকার বা যে ছিল সিস্টেমেটিক্যালি থাকে, তারা কিন্তু বাংলাদেশের এই সরকারকে সেইভাবে সমর্থন করছে বলে দৃশ্যমান না। কেননা ফ্যাসিস্ট সরকার বা স্বৈরাচার খুনি হাসিনা শুধুমাত্র একা পালিয়ে গেছে এবং তার যে নেতা নেতৃবৃন্দ তাদেরকে আর্মি শেল্টার দিয়ে তাদেরকে বাঁচিয়ে রেখেছিল ক্যান্টনমেন্টগুলোতে। এর বাইরে কিন্তু তাদের সকল প্রশাসনে, পুলিশের কিছু লোক পালিয়েছে, পুলিশে বিভিন্ন রকম সচিব টচিব সহ শুরু করে আশেপাশে থাকা ভুল পাল্টানো যত মুখোশধারী যারা রয়েছে, তারা সবাই তাদের হঠাৎ করেই কিন্তু নিজের চেহারা পরিবর্তন করে তারা এমন একটা ভাব করছে যে তারা কিছুই ছিল না, কিছুই জানতো না, তারা সবাই দুধে দোয়া তুলসী পাতা এবং শিশু। তো তারা ভোল পাল্টাচ্ছে বটে, কিন্তু তারা মূলত কিন্তু এখনো কাজ করছে ফ্যাসিস্ট হিসাবে, এখনো কাজ করছে ওই স্বৈরাচার হাসিনার পক্ষে, তাদের মাসল হয়ে। এবং তারা চেষ্টা করছে প্রতি বিপ্লব নামে, যেটা আমরা শুনছি, এর থেকে শুরু করে সর্বরকম ভারতীয় যে এজেন্ডা বাস্তবায়ন, প্ল্যান এ ফেল করছে, প্ল্যান বি ফেল করছে, এরপরে তারা নতুন কোনো প্ল্যান নিয়ে আসার চেষ্টা করছে। তারা হিন্দুদেরকে দিয়ে নিজেদের মন্দির পোড়ানোর মাধ্যমে তাদের ওখানে প্রোপাগান্ডা তৈরি করে এখানে সাম্প্রদায়িক দাঙ্গার নামে বিভিন্ন রকম তৈরি করার, আন্ডারস্ট তৈরি করার চেষ্টা করছিল। এখন তারা নামিয়ে দিয়েছে তথাকথিত এই কলকাতাতে যে ধর্ষণের ঘটনা ঘটছে, সেটার সাপোর্টে বাংলাদেশের কিছু মহিলা নারীবাদী বা কিছু সুযোগ সন্ধানী বিদেশি প্রোপাগান্ডাইস্ট বা এনজিওওয়ালা যারা রয়েছে, তারা রাস্তায় নেমেছে বাংলাদেশে অমুক অমুক আইন, যেটা সমাজ বিরোধী, মূল্যবোধ বিরোধী, এইসব জিনিস পরিবর্তন করতে হবে। এবং এটার সপক্ষে বাংলাদেশেরই বর্তমান উপদেষ্টা পরিষদের একজন উপদেষ্টা নিজে গিয়ে তাদেরকে বলছে, আমি তোমাদের সাথে আছি, আমি তোমাদের সাথে ঝাঁপাই পড়বো। তো এই ধরনের জিনিসগুলো খুবই ডেঞ্জারাস হচ্ছে। উপদেষ্টা নিজে গিয়ে যখন এই ধরনের সমাজ বিরোধী, দেশ বিরোধী, মূল্যবোধ বিরোধী দাবিতে সহমত জানায়, তখন বুঝতে হবে যে বাংলাদেশের এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সরকারকে সবাই সমর্থন করছে না। বিশেষত যাদের সামনে থেকে নেতৃত্ব দিয়ে সমর্থন করার কথা, যারা মূলত মাসেল পাওয়ার বা উইং হিসেবে কাজ করবে, এক্সিকিউট যারা করবে, দাবিটা আমরা জানাচ্ছি সাধারণ জনগণ হিসেবে, কিন্তু সেটা বাস্তবায়ন করবে কারা? বাস্তবায়ন করবে এই 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 সিস্টেমগুলো, এই যন্ত্রগুলো, পুলিশ, প্রশাসন, উপদেষ্টা, সচিব, তারপরে প্রশাসনিক যত কর্মকর্তা আছে সবাই, আর্মি রয়েছে, তারা। কিন্তু এটা কিন্তু হচ্ছে না। আমরা কিভাবে বলি যে প্রশাসনে যতজন আছে ম্যাক্সিমাম লোক হচ্ছে গত 15-16 বছরে হচ্ছে ডিএনএ টেস্ট করে আওয়ামী ডিএনএ টেস্ট করে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা প্রত্যেকে এখনো আওয়ামী লীগের প্রতি সম্পূর্ণরূপে লয়াল। আওয়ামী লীগের প্রতি তারা 100% লয়াল। যাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে সেটা জোর করে সরতে বলা হচ্ছে, কিন্তু এর বাইরে কিন্তু কেউই নিজে থেকে সরছে না। সবাই নিজের করে ঘুপটি মেরে বসে আছে, যাতে করে এই সরকারকে তারা যে কোনোভাবে হোক সরিয়ে দিয়ে পুনরায় শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে প্রতিস্থাপিত করে তাদের এবং ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করতে পারে। তো এই প্রশাসনের যারা আছে তাদেরকে বারবার দৃশ্যমান করে সবাই, যারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট রয়েছে, তারা তাদেরকে দেখিয়ে দিচ্ছে যে এই লোকগুলো খারাপ, এই লোকগুলো আওয়ামী ফ্যাসিবাদের সর্বোচ্চ মাসল পাওয়ার, তাদেরকে সরানোর ব্যবস্থা কিন্তু করা হচ্ছে না। তো এইটা সরকারের বড় থ্রেট। বর্তমান ডক্টর ইউনূস সরকারের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এইটা। এই পুলিশে যারা রয়েছে তারা সব ছাত্রলীগের, যাদের গত 15-16 বছরে ঢুকানো হচ্ছে, সব আওয়ামী লীগ ছাত্রলীগের। আমরা বিসিএস এর রেজাল্ট দেখছি যে যারা ফার্স্ট হচ্ছে তাদেরকে না দিয়ে, শুধুমাত্র রাজনৈতিক পরিচয় নেই বলে বা তাদের আত্মীয় স্বজন দূর দূরান্তের কেউ ভিন্ন মতের রাজনীতি বা তাদের দাঁড়িয়ে আছে, তাদের বাপ কেউ কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফকে তারা জঙ্গি বই বলে করে তারা তাদেরকে চাকরিতে দিচ্ছিল না এবং দেয়নি, এবং তাদেরকে এখানে ঢুকিয়েছে অন্য আওয়ামী, তাদের ফ্যাসিস্ট দোষর দ্বারা তাদেরকে। সো এদেরকে যে কোনো মূল্যে এখান থেকে সরানো না গেলে এই সরকার সফল হওয়া বা এই সরকারের যে প্রমিস সেটা বাস্তবায়ন করা একেবারেই কঠিন। কেননা এখন অব্দি আর্মিতে প্রচুর জেনারেলরা রয়েছে, যারা আমরা দেখেছি যে আওয়ামী লীগের ইভেন সেনাপ্রধান যে রয়েছে সে পর্যন্ত বলছে যে তারা আওয়ামী লীগের এই স্বৈরাচারী বাহিনীর সদস্যদেরকে তারা বলছে সাধারণ মানুষ, এবং তাদেরকে নাকি শেল্টার দেওয়াটা নাকি তাদের দায়িত্ব। এই ধরনের কথা যখন একটা সেনাপ্রধান বলে, তখন পুরো সেনাবাহিনীকে, তাদের ওই কোনো জেনারেলকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। একদম পরিষ্কার। আওয়ামী লীগ
আওয়ামী লীগকে যেমন আমরা বিশ্বাস করতাম না, করি না, আর্মিকেও তেমন বিশ্বাস করার কোনো সুযোগ এখন পর্যন্ত নেই, যতক্ষণ না পর্যন্ত এই বড় বড় জেনারেল যাদেরকে সবাইকে যোগ্য লোকদেরকে স্কিপ করে করে এই ধরনের তথাকথিত মেজর জেনারেল থেকে শুরু করে অন্যান্য ব্রিগেডিয়ার জেনারেল ভাইদেরকে নিয়ে এসে বসানো হয়েছে, যারা অযোগ্য, যাদের যোগ্যতা নেই কিন্তু তাদেরকে নিয়ে এসে বসানো হয়েছে। এদেরকে সরাইতে হবে, প্রেসিডেন্টকে সরাইতে হবে। প্রেসিডেন্ট খোদ একজন আওয়ামী লীগেরই এবং তার রেপুটেশন কোনো কালে ভালো ছিল না, বিচারক হিসেবে ভালো ছিল না। তাকে সরাইতে হবে। আমাদের যে যত রকম মানে লোকাল গভর্নমেন্টে যারা রয়েছে, ইউনো, ডিসি থেকে শুরু করে এই ধরনের যারা আছে সবাইকে সরাই ফেলতে হবে। এদেরকে না সরাইলে এই সরকার তাদের যে কার্যক্রম সেটা বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাবে। এরপরে আসে যারা সচিব আছে তাদেরকে সরাইতে হবে, যোগ্য যারা আছে, যোগ্য যাদেরকে বরখাস্ত করা হয়েছিল তাদেরকে নিয়ে সেখানে বসাতে হবে। এরপরে আসেন হচ্ছে যে বাংলাদেশের এখন সবচেয়ে এরা বাদে, আর্মি বাদে, র্যাব বাদে, পুলিশ বাদে, বিজিবি বাদে, প্রশাসনের এই জেলারা বাদে আর কারা বাংলাদেশের জন্য থ্রেট, বাংলাদেশের এই গভর্নমেন্টের জন্য থ্রেট, সেটা হচ্ছে সবার প্রথমে আছে মিডিয়া। মিডিয়াকে বাংলাদেশের ফোর্থ স্টেট বলা হলেও গত 15-16 বছর আমরা দেখেছি মিডিয়া শুধুমাত্র আওয়ামী স্টেট হিসেবে কাজ করেছে এবং এখনো তারা সেটা করার চেষ্টা করছে। তারা হয়তো বা ভুল পাল্টে তারা এমন ভাব করছে যে তারা হয়তো বা বিএনপির সমর্থক, আওয়ামী লীগের সমর্থক, ডক্টর ইউনূসের সমর্থক না, তারা এখনো গোপনে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যারা যেভাবে কাজ করছিল সেভাবেই করছে। আমরা দেখেছি যে আমরা যমুনা নিউজকে অনেক বেশি সাপোর্ট করছি তাদের এই কার্যক্রমের জন্য, কিন্তু এখন গিয়ে যমুনা নিউজই দেখেন যে যারা সমন্বয়ক তাদেরকে থ্রেট দিয়ে, ধমক দিয়ে কথা বলছে। সেই একই উপস্থাপক কিন্তু দেখবেন যে আইনমন্ত্রী, যেটাকে ধরা হলো সেদিনকে, সেই আইনমন্ত্রীর সামনে বাচ্চা কুকুরের মতো কুঁ 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 করতেছিল, কোনো কথা তার মুখে থেকে বেরোচ্ছে না। তো এইটা থেকে বোধগম্য যে আমরা আসলে কাদের হাতে আমাদের মিডিয়া দিয়ে রেখেছি এবং কাদেরকে বিশ্বাস করছি। মিডিয়াকে কোনোভাবে বিশ্বাস করার কোনো সুযোগ নেই এবং মিডিয়াকে টোটাল রিফরমেশনের মধ্যে নিয়ে আসতে হবে এবং এই দায়িত্বটা খোদ যে আন্দোলনের একজন, সেই নাহিদ ইসলাম সমন্বয়ক, তার হাতে আছে, সে এটা চাইলে করতে পারে। ডিপেন্ড করতেছে আসলে সে কি। আচ্ছা, মিডিয়াকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। এরপরে আসে হচ্ছে বাংলাদেশের একমাত্র, বাংলাদেশে যদি সারা দুনিয়া বাদ দিয়ে দেন, কেউ যদি বাংলাদেশের না আশেপাশে না থাকে তাহলে তারা বাংলাদেশের শত্রুও না সেভাবে, কিন্তু বাংলাদেশের একমাত্র শত্রু যেটা দৃশ্যমান এবং এটা কোনোভাবেই মোচনীয় না, সেটা হচ্ছে ভারত। ভারত বাংলাদেশের আজীবন শত্রু ছিল, আছে এবং থাকবে। ভারত শুধুমাত্র আওয়ামী লীগের বন্ধু, শুধুমাত্র হাসিনার বন্ধু। আওয়ামী লীগ যারা করে তাদের বন্ধু ভারত হতে পারে এবং বাংলাদেশে যারা বাংলাদেশ বিরোধী দেশদ্রোহী যেসব হিন্দুরা বাংলাদেশের বিপক্ষে কাজ করছে তাদের হইতেছে বন্ধু হইতেছে ভারত। কেন তারা চায়, ভারতও চায় অখণ্ড ভারতের অংশ হিসেবে বাংলাদেশকে তাদের মধ্যে নিয়ে আসা এবং এই বাংলাদেশের হিন্দুরাও চায় যে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিয়ে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সো এরা বাদ দিয়ে বাংলাদেশের নাগরিকের, বাংলাদেশের কোনো মানুষের বন্ধু ভারত না এবং তারা এখন অবধি ভারত হাসিনাকে তাদের দেশে রেখে, স্বৈরাচার খুনি হাসিনাকে তাদের দেশে রেখে তাকে শেল্টার দিয়ে তাকে ওখান থেকে বাংলাদেশের বিপক্ষে ষড়যন্ত্র করার সুযোগ দিচ্ছে। সো এই কয়টা এলিমেন্টকে যে আমাদের যে সরকারের যে ইন্টারিম গভর্নমেন্ট যারা রয়েছে তাদেরকে এই কয়টা এলিমেন্টকে সরাতে হবে, দমাতে হবে, ধ্বংস করতে হবে। পাবলিককে সাথে নিয়ে, স্টুডেন্টদের রয়েছে এখনো ফিল্ডে, তাদেরকে সাথে নিয়ে কাজ করার ব্যবস্থা করতে হবে এবং এদেরকে যে কোনো মূল্যে এদের ত্রুটি চেপে ধরে এদেরকে দমাই দিতে হবে এবং যারা মূলত দেশপ্রেমিক, দেশের জন্য কাজ করে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। নইলে এই সরকারের টিকে থাকা কঠিন হয়ে যাবে। এই সরকারের যে এজেন্ডা, বাংলাদেশের মানুষ যে দাবি, সেটা বাস্তবায়ন করা কঠিন হয়ে যাবে। এটা অবশ্যই বর্তমানে যারা রয়েছেন তারা মাথায় রাখবেন বলে আমার ধারণা। ধন্যবাদ।